গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মাঝে মাঝে কিন্তু আমি একদমই থেমে যাচ্ছি, কারণটা হচ্ছে অবশ্যই কিন্তু অনেক দিন পরে আবার ব্লগে আসলাম। তাই তো আজকের দিনটা আশা করি সবারই ভালো যায়। সানডেতে আমি আজকে ব্লগটা করতে জানি না কবে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পারবো, তাই আজকে সকাল থেকে প্রচুর কিছু শেয়ার করার আছে। অর্থাৎ প্রথমে প্রচুর কাজের লিস্ট, আজকে কাজের লিস্ট প্রচুর, অর্থাৎ তেল ভরতে হবে, প্রচুর জায়গায় যেতে হবে, মেডিসিনের দোকানে যেতে হবে, বাড়িতে কাজ হচ্ছে, রঙের মানে দেওয়ালে রঙ করছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তাহলে বেশি কথা না বলতে তাহলে আজকের দিনটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের ব্লগটা খুব 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 ভালো লাগবে। তাহলে চলো আজকের দিনটাকে স্টার্ট করি, ঠিক আছে? আমরা কিন্তু রাস্তায় গিয়েছিলাম তেল ভরতে, অর্থাৎ পাম্পে গেছিলাম তেল ভরতে। সেখান থেকেই কিন্তু আমরা তেল আমি গাড়ির তেল ভরেছি। আর প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু তেল ভরা হয়েছে। আর যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল সেহেতু আমি সেখানে, আর টুপি পরা ছিল সেহেতু কিন্তু আমি সেখানে ভিডিও করতে পারিনি। তাই এটা কিন্তু আমি ভিডিও করতে পারি, ভয়েস করতে পারিনি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এখানে প্রচুর ট্রাফিক আসছে আর আমি তখনই এসেই বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে কিন্তু আমি এইটুকুন জায়গা রেনোভেশন করব, কেমন করে সাজাবো ওই জায়গাটা সেটা দেখাবো। এইটুকুন জায়গা কিন্তু আমার রং হয়ে গেছে। এবার আমি কী করে সাজাবো এই জায়গাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আমার, দেখো আমি এই বাইরের একদম ভেতর থেকে দেখাচ্ছে জিনিসটা, কাঁচের দরজা বন্ধ করে দিয়েছি। আর আমি এবার কিন্তু এন্ট্রান্স নিচ্ছি, একদম ঘর থেকে ফ্লোরটা দেখাচ্ছি। এবং এখান থেকে কিন্তু পুরো জায়গাটাই রং হয়েছে, 1 থেকে 4 তলা পুরো রং করা হয়েছে, ঠিক আছে? 4 তলা বলতে 3 তলা রুম আর 4 তলায় ছাদ। আর এইটুকুন জায়গা যেখানে আমি দেখাচ্ছি, দেখো আঙুল দিয়ে, সেখানে কিন্তু এই জায়গাটায় কিন্তু একটা অন্য ধরনের কালার হবে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তাহলে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো আমাদের রং হচ্ছে, 1 তলার রুমটা মা যাচ্ছে এখান থেকে পাস করছে। আর এটা হচ্ছে আমাদের একটা টেক্সটাইল করা হয়েছিল। এবং তাছাড়াও এটা হচ্ছে প্রথম রং হওয়ার আগের পোর্শনটা তোমার সাথে শেয়ার করলাম। আর রং হওয়ার পরের পোর্শনটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা কিন্তু রং হওয়ার আগের অংশটা আমি তোমাদের সাথে দেখালাম, আর রঙের পরের অংশটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যেটাই যাই হোক, এখানে দেখো রং হচ্ছে, এখানে রং করা হয়নি, তার আগেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি রং হওয়ার পরে আমার লুকটা কেমন এসছে। যাই হোক, এটা পুরো দেখো এখন ব্রাশ করছে এই কাকু, পুরো ব্রাশ করে একই রকম রং আমাদের আরেকভাবেই দেওয়া হয়েছে। অর্থাৎ এই স্কাই কালারটাই করা ছিল, এই স্কাই কালারটার ওপরেই কিন্তু একইভাবে কিন্তু এই স্কাই কালারটাই কিন্তু করা হয়েছে। এখানে আর আমরা অন্য কোনো রং ট্রাই করিনি। আর এখানে কিন্তু আমাদের দেখো একটা ফুল গোল্ডেন কালারের ওপর সাদা অংশ দিয়ে করা হয়েছে। আর এখানে দেখো রং করতে গিয়ে একটা বিন্দু মতো পড়েছে, ঠিক আছে? এইভাবেই কিন্তু আমরা দেখো দেখাচ্ছে জিনিসটা, অর্থাৎ 1 তলা থেকে এই ডিজাইনটা আমরা করেছি। ডিজাইনটা পুরো করা হয়েছে একদম ফ্লাওয়ার ডিজাইনটা। আমি একদম দূর থেকে দেখানোর চেষ্টা করছি, সেটা দূর থেকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। ম্যাচিং করেই কিন্তু পর্দাটাও করা হয়েছে এখানে। এবং তারপরে কিন্তু আমি মোটামুটি এই জায়গাটা এই ইয়েলো কালার গোল্ডেন ইয়েলো কালার দিয়ে করা হয়েছে। আমি এবার 1 তলা থেকে শুরু করে 4 তলার সিঁড়িতে দেখাবো রং করাটা। এখানে পুরো রং করা হয়ে গেছে 1 তলা সিঁড়িতে। আর এখান থেকে কিন্তু এই বারান্দা ক্যান্টিলেভারে আমাদের দেখাচ্ছি বাইরেটা কত সুন্দর। আর এই গণেশটা কিন্তু একটা মূর্তি আমাকে প্রেজেন্ট করেছিল আমার এক বন্ধু। আর কালারটা, ডিজাইনটা কিন্তু আমিই করেছিলাম, কালারটাও কিন্তু আমিই করেছিলাম। বাইরেটা দেখানোর চেষ্টা করছি, দেখো বাইরেটা কত সুন্দর। এখান থেকে কিন্তু আমি আস্তে আস্তে যে 2 তলার এন্ট্রান্স করলাম, 2 তলার ঘরটা আমার দাদাদের। এবং তার থেকে কিন্তু আবার যাচ্ছি আমি, অর্থাৎ ব্যাক টু 3 তলার সিঁড়িতে। যে 3 তলার সিঁড়িটাও যেখানে ব্ল্যাক অংশ আছে সেটাও কিন্তু করা হবে। দেখো করা হচ্ছে অলরেডি, পুরোটা কমপ্লিট চলছে, এখনও কমপ্লিট করা হয়নি। কমপ্লিট করতে করতে থাকবে। দাদা এখানে সিঁড়িটা রেখেছে, তাই আমি উঠতে পারছি না, দেখাতে পারছি না। সরালো দাদা তখনই দেখো খুলে দিল। এবার আমাদের 3 তলার এন্ট্রান্স, এখানেও আমার 1 ডালা থাকে। এবং এইখান থেকে শুরু করে দেখো এই 4 তলার ছাদ, অর্থাৎ 4 তলার এই সিঁড়িতে পুরো বাঁশ বাঁধা। এখানে কিন্তু অবশ্যই কিন্তু ওপর থেকে নিচটা আমি দেখাচ্ছি তোমাদের সাথে, ওইটাও কিন্তু কালার করা হয়েছে। অর্থাৎ এই গ্রিলগুলো রং করা হবে, গ্রিলগুলো রং করার পর তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। এইভাবেই কিন্তু দেখো আমি আবার ওপর থেকে নিচের অংশটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি কিন্তু
তিনতলা থেকে দোতলায় নামছি, সেটাও আমি দেখাচ্ছি। অর্থাৎ রঙটা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ অনেকটা উঁচু হাঁপিয়েও যাচ্ছি, মানে বলতে বলতে একদম নিচটা শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো নিচের অংশটা কিন্তু ওপর থেকে এরকম আমাদের লাগছে। এবার আমি এই জায়গাটা রিনোভেট করব, অর্থাৎ কেমন করে সাজাবো বা কী করে একটা ডেকোরেট করব সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? অর্থাৎ সাজানোটা কিন্তু পুরোপুরি কিন্তু নিজস্ব স্টাইলে করব, অর্থাৎ কিছু মূর্তি দিয়ে, অর্থাৎ এই জায়গাটা কিছু মূর্তি দিয়ে, গাছপালা দিয়ে এবং আমার পেন্টিং দিয়েই কিন্তু এটা সাজাবো আমি, ঠিক আছে? তাহলে দেখতে থাকো কী করে এটা সাজাচ্ছি। আমি কিন্তু এই জায়গাটা সাজানোর চেষ্টা করছি, অর্থাৎ এখানে কিন্তু আমি নানান ধরনের মূর্তি এবং আমার পেন্টিংটা আনতে গিয়েছি ঘর থেকে। তার জন্য কিন্তু তোমাদের সাথে এখানে স্টিল করে আমি স্লো মোশনে মানে ফাস্ট মোশনে দেখানোর চেষ্টা করছিলাম, বাট এটা সম্ভব হয়নি। তাই আবার ফাস্ট মোশনে দেখাতে গেলে অনেক সময় কথাগুলো বলতে পারতাম না, তাই কিন্তু তোমাদের সাথে আমি কথা বলেই কিন্তু এই জায়গাটা শেয়ার করছি সাজানোটা, ঠিক আছে? আমি দেখো একটা পেন্টিং আনছি, সেটা আমার খুব ভালোবাসার একটা পেন্টিং, একটা বাচ্চার পেন্টিং। সেটা আমি এক পেন্সিল দিয়ে করেছিলাম, অর্থাৎ চারিদিকে ফুল এবং মাঝখানে একটা বাচ্চা আছে। এটা একটা অসুন্দর মূর্তি আমি করেছিলাম প্রায় অনেক 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 বছর আগে, এবং এটা রাখলাম এবং আবার গেছি আরেকটা মূর্তি আনতে, অর্থাৎ একটা রানীর মূর্তি আমি কিন্তু এখানে এনেছি। রানীর মূর্তি এনেছি, তো এটাও অনেক দিন আগে স্টোরে রাখা ছিল। সেটাকে ভাবলাম একটু টুকটাক করে ফ্রন্ট অর্থাৎ ঢুকার জায়গাটাই কিন্তু সাজানো যাক, তার জন্যই আমি কিন্তু সাজাচ্ছি। আর আমি এখানে কিন্তু দেখো এটাও এনে ফেললাম মোটামুটি কিন্তু সাজানো। এটা কিন্তু আমি 2 সপ্তাহটা কিন্তু একদিনে দেখাচ্ছি, এডিটিং করে কিন্তু আমি একদিনে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করা। আগের রোববার থেকে শুরু করে পরের শনিবার অবধি কী হয়েছে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রচণ্ড গরম, তাই খালি গায়ে আছি, প্লিজ অ্যাভয়েড করে ওই জায়গাটা, কারণ এত গরমে পারা যাচ্ছিল না সত্যি। আর তোমরা তো আমাদের ফ্যামিলি মেম্বার, তার জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করা কোনো রকম প্রবলেমই হয় না। আর আমি আরেকটা গেছি ঘোড়া আনতে, প্রচুর ঘোড়া ছিল, তার থেকে একটা মাত্র ঘোড়া ঠেকেছে, সব ঘোড়া ভেঙে গিয়েছে, ঠিক আছে? দেখো একটা ঘোড়া রাখলাম এখানে সাজানোর জন্য, এবং আমি তারপরে দেখো 2টো হুক আছে ওপরে, ওই হুক দুটো কিন্তুর মধ্যে আমি সুন্দর করে একটা মূর্তি সেট করব, অর্থাৎ 2টো মূর্তি আমি এনেছিলাম হস্তশিল্প মেলা থেকে, সেই মূর্তি দুটোও কিন্তু এখানে সেট করব। মূর্তি দুটো কিন্তু এরকম ব্রাউন রঙেরই ছিল, তোমরা বুঝতে পারছো আশা করি। ওই ব্রাউন রঙটা থেকে কিন্তু এই মূর্তিটা আমি কিন্তু এই মূর্তিটা গোল্ডেন কালার করেছি। এই দেখো গোল্ডেন কালার করেছি, বড় বড় নোয়াকওয়ালা মূর্তিটা খুব সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং ওখানে ঝোলানোর চেষ্টা করছি, যাই হোক ঝোলাতে একটু প্রবলেম হচ্ছে, কারণ ছোটো ছোটো হুক আছে, তাই কিন্তু ঝোলাতে প্রবলেম হচ্ছে। যাই হোক অনেক কষ্ট করেই ঝুলিয়েছি, অর্থাৎ এত ছোটো জায়গার মধ্যে এত সুন্দর করে সাজাবো, মানে সুন্দর করে সাজাবো ভেবেছি। যাই হোক সুন্দর হয়েছে না বাজে হয়েছে সাজানোটা তোমরা কমেন্টস করে কিন্তু জানিও, কারণ তোমরা কমেন্টসের ইয়েতেই আমি বুঝতে পারবো আরও কতটা সুন্দর করা উচিত। এবং এখানে কিন্তু একটা গাছ এনে রাখবো, আমার মোটামুটি সাজানো হয়ে গেছে, তার জন্য আমি থামস আপ দিলাম। যাই হোক এখানে একটা বার গাছ এনে রাখবো, গাছ আনবো, গাছ কোথায় আছে, গাছ খুঁজতে গেছি, তাই গাছ আনবো এবং গাছ এনে কিন্তু এখানে আমি সাজাবো, গাছ পেয়ে গেছি। দেখো একটা সুন্দর মাটির টব, মানে মাটির না চীনামাটির টবে এই গাছটা পুঁতেছি, মানি প্ল্যান্ট গাছটা জানি না কেন মরে যাচ্ছে, গাছ কিছুতেই মানি প্ল্যান্ট টিকছে না, কীভাবে মানি প্ল্যান্টটা টেকাবো। দেখো আমি কিন্তু এইভাবেই ওভারঅলটা তোমাদের সাথে শেয়ার করছি, ভিউটা তোমাদের সাথে সাজানোটা শেয়ার করলাম, কেমন লাগছে বলো। আর যাই হোক আমি বলেছিলাম যে এই জায়গাটা যেটা দেখানোর চেষ্টা করছি, দেখো একটু ব্লান্ডার হয়ে গেছে, ব্লু কালারটা হাত দিয়ে যেটা দেখাচ্ছি ব্লু কালারটা করেছিলাম, এবং ব্লু কালারটা সম্পূর্ণ হয়নি, কিন্তু আরেকবার এই ব্লু কালারটা করতে হবে, স্কাইয়ের সাথে ম্যাচ করেই আমি ব্লু কালারটা করেছি, ঠিক আছে? এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পরে তোমাদের সাথে আরেকদিন শেয়ার করে দেবো। যাই হোক শনিবারের দিন আমাদের উপোস ছিল, মানে উপোস বলতে পুজো ছিল, তাই নিরামিষ করতে হবে। নিরামিষের দিন কী করবো ভাবলাম, তাই ধোকলা করেছিলাম, ধোকলাটা তোমাদের সাথে শেয়ার করব আরেক দিন, রেসিপিটা ধোকলাটা শেয়ার করব, সেটা তোমরা অবশ্যই দেখবে, বা যারা জানতে চাইছো তাদের বলবে, কমেন্টসে আমি জানিয়ে দেবো। ধোকলা করার ওভার ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
অর্থাৎ কারি পাতা, অর্থাৎ লঙ্কা এবং সাদা সর্ষে দিয়ে কিন্তু মিষ্টি দিয়ে, নুন দিয়ে, লেবু দিয়ে এটাকে কিন্তু আমরা পরিবেশন করেছিলাম। এবং শনিবারের দিন আমরা বাড়ির পুজো দিয়েছিলাম, অর্থাৎ শনিবারের পুজো, অর্থাৎ বড় ঠাকুরের পুজো দিয়েছিলাম। মন্দিরে গেছিলাম পুজো দিতে, সেখানে কিন্তু ঠাকুরমশাই কিন্তু এক একজনের নাম তারা খাতায় নোট করে নিচ্ছে এবং নোট করে নিয়ে কিন্তু অর্থাৎ পুজো দেবে, অর্থাৎ গোত্র বলো বা নাম বলো। তারপরে কিন্তু ঘন্টা বাজিয়েও কিন্তু পুজো দিলাম, কারণ ঘন্টা বাজিয়ে নাকি পুজো দিতে হয়, সবাই বলছিল ঘন্টা বাজিয়ে পুজো দিতে হয়, তাই ঘন্টা বাজিয়ে পুজো দিলাম। এবং অবশ্যই কিন্তু বাড়িরও পুজো হয়েছে। দেখো আমাদের বাড়িরও কিন্তু সেদিন সিন্নি দেওয়া হয়েছিল, বাড়ির পুজো দেওয়া হয়েছিল। বাড়ির কিন্তু আমাদের দুটো গোপাল আছে, অর্থাৎ আমাদের দুটো গোপাল কে পুজো দেওয়া হয়েছে। এখানে আমাদের মা লক্ষ্মী স্থাপিত আছে, পিতলের লক্ষ্মী। এবং তারপরে কিন্তু গণেশ আছে, প্রচুর ঠাকুর, ওপরে কিন্তু আরও ওপরে ঠাকুর আছে। অর্থাৎ দেখো এখানে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু সাই বাবা আছে। দেখো সাই বাবাটা বুঝতে পারছো কি না জানি না, এগুলো সব পুরোনো দিনের ঠাকুর, আর এগুলো হচ্ছে নতুন রেনোভেশনের ঠাকুর, ঠিক আছে। যাই হোক, ঠাকুরের মধ্যে অনেক তফাৎ। পুজো হচ্ছিল, ঠাকুর এখানে আমরা পুজো দিয়েছি। এবং তার সাথেই কিন্তু আমরা কিন্তু দুদিনের ব্লগ কিন্তু এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। একটা হচ্ছে আগের রোববার, আর এই শনিবারের অর্থাৎ গুরু পূর্ণিমার ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝে একটু কাজের জন্য কিন্তু একটু বিজি ছিলাম, তাই কিন্তু শেয়ার করতে পারিনি। এবং যাই হোক, ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। তাহলে আবার আসবো আরেকটা নেক্সট ভিডিও নিয়ে। টাটা।